নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে এসেছি। রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি। তো আজকে বানাবো পনিরের মালাইকারি। তো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে পনির। এখানে 300 গ্রাম মতো পনির আছে প্রায়। নিয়ে নিয়েছি আধখানা দোমালা নারকেল, আর নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চামচ ঘি আর একটু সাদা তেল। আর প্রথমেই যেটা করব, পনিরটা তেলেতে বা ঘিয়েতে আমি একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। তো খুব লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু তেলে সাঁতলে নেওয়ার মতো নেব। তারপরে ওই যে পরিমাণ তেলটা আছে ওই তেলেতেই এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের পেস্টটা। তো তারপরে কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। তো টমেটোটা কুচিয়ে ছোটো ছোটো করে কুচোতে পারেন, আমি এভাবেই রেখেছি, গলে যাবে। আর এতে সামান্য পরিমাণ নুন, মানে হাফ চামচ মতো নুন দিয়েছি। নুন দেওয়ার পর একটু মশলাটা কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব, যেহেতু পেঁয়াজ বাটা আছে, তো ভালো করেই কষাতে হবে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভালো করে এইখানে কষানোটা কিন্তু মেন, না হলে গন্ধ লাগবে আদা পেঁয়াজের। তো ভালো করে কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো নারকেল বাটা। তো এখানে আমার সবটা লাগেনি, যেহেতু পনিরের পরিমাণ অল্পই আছে, তাই 2 চামচ দিলেই এটা হয়ে যাবে। তাই আমি 2 চামচ মতো দিয়েছি। তারপর আমি জল দিয়ে দিচ্ছি এখানে। তো জলটা দিয়ে আমি ফুটতে দেবো। তো বন্ধুরা, এখানে আমি বলে রাখি, যদি আপনারা গরম মশলা ইউজ করেন তাহলে আমি যে শেষে একটা মেথি পাতা দেব, তো সেটা না দিতে পারেন। আর এখানে আমি তারপরে দেখুন ঝোলটা ফুটে গেলে, মানে গ্রেভিটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে একটুখানি আমি ফুটতে দেব। তো এটা কম আঁচেই রাখবো। আর এই গ্রেভিটা আপনারা যেমন রাখতে চাইবেন, যদি ঠিক রাখতে চান তাহলে আর একটু ঘন করে নিতে হবে। তো রুটি পরোটার সঙ্গে খেলে একটু গ্রেভি রাখলেই ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি, যেহেতু স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো কসুরি মেথি পাতা। তো এটা সবটাই, মানে কসুরি মেথি পাতাটা অপশনাল, যদি না থাকে, অ্যাভেলেবেল না হয়, তাহলে গরম মশলা দিয়ে দিলেও ভালো লাগবে। তো গরম মশলা আবার যদি না থাকে তাহলে মেথি পাতাটা দিয়ে দিলেও হবে। তো যাই হোক, এটা আমার কমপ্লিট হয়ে গেল। আর পনিরের মালাইকারি আমার রেডি। তো যে কোনো মানে পোলাও, ফ্রাইড রাইস বলুন, আর রুটি পরোটার সঙ্গে তো এটা যাবেই। তো এটার সঙ্গে সার্ভ করতে পারেন। খুবই একটা সুন্দর রেসিপি, টেস্টি রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন।